আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2026 এর যে রাইট ফর্ম অফ ভার্ব আছে এটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের সুবিধার্থে এখানে যে ওই বক্সের ভিতরে যে ভার্বগুলো দেওয়া থাকে তার অর্থ এখানে দেওয়া আছে, তোমরা একটু নোট করে নিও। টেক অর্থ নেওয়া, প্রুভ অর্থ প্রমাণ করা, ওভারলুক উপেক্ষা করা মানে গুরুত্ব না দেওয়া, বি মানে হওয়া, আমরা জানি বি মানে কি হওয়া, এম ইজ আর ওয়াজ ওয়ার, ঠিক আছে। লেগ পিছিয়ে পড়া, গো যাওয়া, ইন্ট্রোডিউস পরিচয় করানো, হেল্প সাহায্য করা, প্রোভাইড প্রদান করা, কনসিডার বিবেচনা করা। চলো দেখি আমাদের সেন্টেন্সে প্রথম কি আছে। আচ্ছা, স্টুডেন্ট ড্যাশ এ গ্রেট অ্যাসেট অফ দ্য কান্ট্রি। স্টুডেন্ট হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তো স্টুডেন্ট হওয়া, স্টুডেন্টস হচ্ছে বা হওয়া হচ্ছে একটা দেশের কান্ট্রি, তাহলে আমরা জানি যে বি মানে হওয়া। আর বি এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো আমরা বসাতে পারি। যেহেতু দেখো এখানে বি এর পরিবর্তে আমরা কি এম, ইজ, আর, ওয়াজ আর বসাতে পারি, তাহলে এখানে কি হবে, প্রথমে তোমাদের সুবিধার্থে নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে কি হবে, আর হবে। স্টুডেন্টস, যেহেতু এই যে স্টুডেন্টস এস দ্বারা বোঝাচ্ছে কি একের অধিক, যদি অনেক স্টুডেন্ট হয় তখন আমরা কি বলবো, আর, ঠিক আছে। আচ্ছা, প্লুরাল প্লুরাল হওয়ার কারণে আমরা আর লিখছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস আর আ গ্রেট অ্যাসেট টু আ কান্ট্রি। স্টুডেন্টরাও, শিক্ষার্থীরা হচ্ছে একটা দেশের মহামূল্যবান সম্পদ। কেমন, তারপরে দ্বিতীয় লাইন দেখো, no nation dash ahead without dash them quality education। আচ্ছা, ওকে, দেখো, নো নেশন, হ্যাঁ, নো নেশন কোনো জাতি, ড্যাশ অ্যাহেড মানে কি যেতে পারে না, তার মানে কি হবে, কোনো নেশন যেতে পারবে না, উইদাউট দেম এ গুড এডুকেশন, তাদের ভালো শিক্ষা না দিয়ে, স্টুডেন্টদের যদি আমরা ভালো শিক্ষা না দিই তো আমাদের দেশ যেতে পারবে না। তো পারা, হ্যাঁ, মানে কি সম্ভাবনা, নো নেশন ক্যান গো মানে কি পারা, হ্যাঁ, ক্যান। আচ্ছা, এখানে কি হবে তাহলে, ক্যান গো হবে মানে কি যেতে পারা, এটা হচ্ছে গিয়া তোমার একটা কাজ করতেছে, ভবিষ্যতে পারবে এমন কিছু, হ্যাঁ। আহ, আচ্ছা, ফিউচার পসিবিলিটির কারণে তোমার এখানে কি হবে, ক্যান গো, হ্যাঁ। তারপর কি আছে, উইদাউট ড্যাশ দেম কোয়ালিটি এডুকেশন, উইদাউট ড্যাশ দেম কোয়ালিটি এডুকেশন, হ্যাঁ। দাঁড়াও এটা একটু করে নেই তোমার। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, তারপর কি আছে, উইদাউট ড্যাশ দেম কোয়ালিটি এডুকেশন। এখানে দেখো এই যে উইদাউট, এটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আইএনজি হয়ে যাবে। তার মানে বুঝতেছি আমরা এখানে যে ভার্বটা লিখব ওর সাথে আমরা আইএনজি করে দিব। এখন কোন ভার্বটা হবে, দেখো, নো নেশন ক্যান গো অ্যাহেড, এগিয়ে যেতে পারে না, উইদাউট ড্যাশ দে কোয়ালিটি এডুকেশন মানে কি স্টুডেন্টদের কি করা, সরবরাহ করা, হ্যাঁ। উইদাউট প্রোভাইডিং দেম কোয়ালিটি এডুকেশন মানে কি তোমার কোয়ালিটি যে শিক্ষা আছে এটা যদি না দেই, মানে কি প্রোভাইড না করি, তাহলে কি হবে, আমাদের দেশ এগিয়ে যেতে পারবে না। তাহলে এটা কি হবে, প্রোভাইড, পি আর ও ভি আই, হ্যাঁ, প্রোভাইড, DEING, প্রোভাইডিং, হ্যাঁ। ওকে, এটা কি হবে তোমার, এটা প্রিপোজিশন প্লাস, হ্যাঁ, প্রিপোজিশন প্লাস ভার্ব,
প্লাস আইএনজি হবে। হ্যাঁ, এটা রুলস হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো কোয়ালিটি এডুকেশন ড্যাশ দেম ফ্লোরিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট। এই কোয়ালিটি যে শিক্ষাটা আছে এটা কি করবে, তাদের যে সুপ্ত প্রতিভা আছে এটাকে কি করবে, বিকশিত করবে, ফ্লোরিশ করবে। তাহলে কোয়ালিটি এডুকেশন কি করে, সাহায্য করে। হ্যাঁ, কোয়ালিটি এডুকেশন হেল্পস, এই যে এখানে দেখো কোয়ালিটি এডুকেশন হেল্পস দেম ফ্লোরিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট। এখানে দেখো কোয়ালিটি এডুকেশন এটা কি আছে, তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্স যদি বর্তমান কাল হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয়। তাহলে এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কোয়ালিটি এডুকেশন, সেজন্য আমরা ভার্বের সাথে অ্যাস বা ইয়েস করব। তাহলে কি হবে এখানে হেল্পস। আচ্ছা, হেল্পস কেন হইলো, এটা হচ্ছে গিয়ে তোমার থার্ড পারসন সিঙ্গুলার। তারপর সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি ব্যবহার করি, এস বা ইএস ব্যবহার করি। ওকে, আচ্ছা তারপরটা দেখো এ টাইম বাউন্ড কারিকুলাম ড্যাশ সো দ্যাট দে ড্যাশ দেয়ার ওথ মডার্ন ওয়ার্ল্ড। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমার একটি সময়যোগী যদি আমরা পাঠ্যক্রম চালু করা উচিত যাতে তারা আধুনিক বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। এই টাইম বাউন্ড কারিকুলাম মানে কি একটা সময় উপযোগী, ঠিক আছে। আচ্ছা তারপরে কি সো দ্যাট যাতে ড্যাশ দেয়ার ওর্থ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, যাতে তারা আধুনিক বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, তাদেরকে একটা বাউন্ড কারিকুলাম একটা কি করতে হবে, পরিচিত করাতে হবে। তাহলে এটা আমাদের কি, আচ্ছা দেখো ই নাম্বার এখানে তোমার তাদের কি এ টাইম বোর্ড কারিকুলাম কি করাতে হবে, পরিচিত করা হবে। এখানে দেখো পরিচিত করানো আছে, এই যে ইন্ট্রোডিউস মানে কি একটা সময় উপযোগী শিক্ষা পরিচিত করানো হবে। এ দেখো টাইম বাউন্ড কারিকুলাম। হ্যাঁ, আচ্ছা ওকে, নিজে নিজে পরিচিত হবে নাকি সরকার একটা টাইম বাউন্ড মানে যুগ উপযোগী শিক্ষা কার্যক্রম নিয়ে আসবে, এটা হচ্ছে সরকার নিয়ে আসবে। মানে কি টাইম বাউন্ড যে কারিকুলাম আছে ও নিজে করবে না, কোনো কাজ যদি নিজে না করে তখন আমরা জানি যে এটা কি হবে, প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে হচ্ছে উচিত, যেহেতু এই টাইম বাউন্ড কারিকুলাম, হ্যাঁ কি করা হবে, ইন্ট্রোডিউস পরিচিত করানো উচিত, একটা টাইম বাউন্ড কারিকুলাম পরিচিত করানো উচিত। তাহলে কি হবে, একটা শুড হবে, হবে। আর যেহেতু এটা টাইম বাউন্ড কারিকুলাম এটা হচ্ছে কি একটা প্যাসিভ, জানি ওর নিজ কাজ করার ক্ষমতা নাই, তাহলে কি হবে, একটা অতিরিক্ত বি হবে। বি এর পরে তারপরে যে মেইন ভার্ব কি আছে এখানে আমাদের, এই দেখো পরিচয় করানো, এটার বি থ্রি হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা আমি এই যে লিখলাম, তারপর এটা ইডি লাগিয়ে দিই। হ্যাঁ, ইটা দেওয়া আছে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা কি হবে, প্যাসিভ হবে। ওকে, এটা হচ্ছে কি প্যাসিভের মাধ্যমে এই অ্যান্সারটা হলো। আচ্ছা তারপরে হচ্ছে গিয়া সো দ্যাট যাতে দে ড্যাশ দেয়ার ওর্থ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, যাতে তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারা। হ্যাঁ, তাহলে প্রমাণ করার ইংরেজি কি, আমরা জানি যে প্রমাণ করার ইংরেজি কি, প্রোভাইড। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সো দ্যাট আছে। হ্যাঁ, ওকে, সো দ্যাটের আগে এখানে আমাদের দেখো এই যে শুড বি ইন্ট্রোডিউস পরিচয় করানো উচিত, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্টের মতো যে উচিত, হ্যাঁ বর্তমানকালে উচিত। তাহলে প্রথমটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা কি হবে, ক্যান অথবা মের পর বি ওয়ান হবে। তাহলে এখানে কি হবে, ক্যান, ওকে, তারপর প্রুফ, ওকে, যাতে তারা প্রমাণ করতে পারে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি হবে, সো দ্যাট দে ক্যান প্রুভ দেয়ার ওর্থ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আচ্ছা, আদারওয়াইজ পক্ষান্তরে দ্য ফিউচার জেনারেশন কি হবে, ড্যাশ বিহাইন্ড। তাহলে কি হবে, ফিউচার জেনারেশন ভবিষ্যতে হবে বিহাইন্ড ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতাপূর্ণ যে পৃথিবী আছে এখানে কি তারা কি পিছিয়ে পড়বে। এটা কি ফিউচার জেনারেশন মানে কি ভবিষ্যৎ, আমরা জানি যদি ভবিষ্যৎ হয় তাহলে কি একটা ফিউচার টেন্স, আর ফিউচার টেন্স একটা কি হবে, উইল হবে। আর পিছিয়ে পড়ার ইংরেজি এখানে দেখো তোমাদের দেওয়া আছে কি, যে উইল। হ্যাঁ, লেগ, ঠিক আছে, লেগ মানে কি পিছিয়ে পড়া, তার মানে উইলের পরে একটা আমরা লেগ দিয়ে দিব। হ্যাঁ, LAG। ওকে,
তারপরে আমাদের যে বিষয়টা আছে দেখি এইচ নাম্বারটা কি দেওয়া আছে, দো যদিও ইট ড্যাশ এ চ্যালেঞ্জিং টাস্ক, যদিও এটা কঠিন একটা কাজ, ইট ক্যান নট, দেখো ইট ক্যান নট বি ড্যাশ, ইট ক্যান নট বি কি হবে, ড্যাশ আছে। আচ্ছা চলো আমরা দেখি, ইট এটা ড্যাশ এ চ্যালেঞ্জিং টাস্ক, ইট ওকে, ইট এই দেখো এখানে তোমাদের এই যে কনসিডার আছে, হ্যাঁ, মানে কি এটাকে বিবেচনা করা হয়, দো ইট ইজ কনসিডার এ চ্যালেঞ্জিং টাস্ক, এটা কি নিজে নিজে কে বলে যে আমি এটা চ্যালেঞ্জিং টাস্ক না, এটা আমরা বলি বা আমরা চিন্তা করি। তাহলে যদি সে এই যে ইট যদি কাজ না করে তাহলে এটা কি হবে, প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্যাসিভ ভয়েসে আমরা কি দিব, প্যাসিভ ভয়েস আর এটা বর্তমান কাল সেই জন্য একটা ইজ দেব, তারপরে এরপর V3 দেব, হ্যাঁ, কনসিডার ইট। ওকে, এটাকে বিবেচনা করা হয়, দো ইট ইজ চ্যালেঞ্জিং, ইট ইজ কনসিডার্ড এ চ্যালেঞ্জিং টাস্ক, এটাকে একটা চ্যালেঞ্জিং বিষয় হিসেবে বিবেচনা করা হয়। এই যে বিবেচনা করা হয় যখন বলছি তখন এটা হবে প্যাসিভ। ওকে, আর প্যাসিভ হলে আমরা জানি যে অ্যামিজারের পর V3 বা ওয়াজার পর V3। ওকে, তারপরটা আছে ইট ক্যান নট বি ড্যাশ, আমরা জানি যে যেখানে বি আছে না, আমরা জানি যে বি এর পরে সর্বদা কি হয়, একটা V3 হয়। ওকে, তাহলে কি হবে, এখানে এই যে ওভারলুকড, ইট ক্যান নট বি ওভারলুকড, যদিও এটা চ্যালেঞ্জিং বিষয়, এটাকে কি করা যাবে না, তোমার উপেক্ষা করা যাবে না। আচ্ছা, কোয়ালিটি শিক্ষা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয় হিসেবে বিবেচনা করতে, ওটাকে করা যাবে না। আর বি এর পরে V3 হবে, অ্যালোকেটেড ওভারলুকড। ওকে, আচ্ছা তারপরটা হচ্ছে গিয়া দেখো, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট ড্যাশ রাইট স্টেপস টু দিস। আচ্ছা দেখো এই যে ইট ইজ টাইম আছে, ওকে ইট ইজ টাইম, তারপরে একটা কি আছে, এই যে তোমার সাবজেক্ট আছে। আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তারপর সবসময় B2 হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক রাইট স্টেপস ইন দিস রিগার্ড, মানে কি এই বিষয়ে কঠিন পদক্ষেপ নেবে, তাহলে কি হবে, টুক। কেন হবে, কারণ আমরা জানি ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে হবে B2। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ। আসসালামু